ওয়াহাবি মুজাসসিমারা আমাদেরকে প্রশ্ন করে যে আল্লাহ তাআলা যদি উপরের দিকে কিংবা আরশের উপরে সত্তাগতভাবে নাই থেকে থাকেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন তিনি মেরাজের রাত্রিতে তার সাথে সাক্ষাৎ করানোর জন্য উপরের দিকে আরশের উপরে নিয়ে গেলেন? তো এসব মুজাসসিমাদের নিকট আমার পাল্টা প্রশ্ন হচ্ছে, ভাই আপনি আগে আমাকে ঠিক করে বলুন তো, মেরাজের উদ্দেশ্যটা কি ছিল? মেরাজের উদ্দেশ্য কি এটা ছিল যে আল্লাহ তাআলা তার হাবিবকে তার সাথে সাক্ষাৎ করাবেন? আমরা যদি এই বিষয়ে কোরআনে রিসার্চ করি, তাহলে কোরআন থেকে আমরা স্পেসিফিকলি যেটা পাই সেটা হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট করে বলতেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আল্লাহ তাআলা তার হাবিবকে তার নিদর্শনসমূহ দেখাইতে পারেন, সেই জন্য তিনি তাকে মেরাজ করিয়েছিলেন। সুতরাং এটা স্পষ্ট যে আল্লাহ তাআলা তার হাবিবকে মেরাজ করিয়েছেন তার নিদর্শনসমূহ দেখানোর জন্য, তার সাথে সাক্ষাতের জন্য না। তবে হ্যাঁ, ওই দিন আল্লাহ তাআলার সাথে তার হাবিবের সাক্ষাৎ হয়েছিল, কিন্তু সেটা নিয়েও বিতর্ক আছে। সেটা কি সরাসরি চর্মচক্ষু দিয়ে নাকি অন্তরের চক্ষু দিয়ে, এবং এই বিষয়ে আমরা মতানক্য করতেছি না, সাহাবায়ে কেরামদের মধ্যেই একটা মতানক্য ছিল। যাক, যেভাবেই দেখা হোক না কেন, মূল কথা হচ্ছে দেখা হয়েছে। কিন্তু এই দেখা হওয়ার মানে এই না যে আল্লাহ তাআলা উপরে থাকেন বলেই তিনি তার হাবিবকে উপরে নিয়ে গেছেন দেখা করানোর জন্য। মূলত আল্লাহ তাআলা এখানে তার হাবিবকে সম্মানিত করার জন্য স্পেশাল একটি জায়গায় নিয়ে গেছেন, যেখানে তিনি তার হাবিবের সাথে দেখা করেছেন। কারণ যদি তা না হয়, তাহলে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলাকে বললেন আমি আপনাকে দেখতে চাই, তখন আল্লাহ কেন মুসা আলাইহিস সালামকে বললেন যাও তুমি অমুক পাহাড়ের কাছে যাও এবং গিয়ে দেখো যদি ওই পাহাড়টা আমার তাজাল্লি সহ্য করতে পারে, তাহলে তুমি আমাকে দেখতে পাবে। এবং আপনারা যেটা জানেন, আল্লাহ তাআলা যখন তার তাজাল্লি ওই পাহাড়ের উপর বর্ষণ করলেন, তখন পাহাড়টা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। তো এই যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তার সাথে সাক্ষাৎ করার জন্য পাহাড়ে যেতে বললেন, এবং পাহাড়ের উপরে তিনি তার নিজের কিছুটা তাজাল্লি বর্ষণও করলেন, যার ফলে পাহাড়টা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। তো আপনারা কি এই কথা বলবেন যে আল্লাহ তাআলা ওই পাহাড়ে থাকতেন? না, একথা তো সঠিক নয় যে আল্লাহ তাআলা ওই পাহাড়ে থাকেন। ঠিক তেমনি হবে একথা সঠিক নয় যে আল্লাহ তাআলা কোনো স্থানে থাকেন, বা আরশ বা আসমান, যে কোনো আপনি কোনো স্থানের সাথে আল্লাহ তাআলাকে সম্পৃক্ত করতে পারবেন না। আর যদি আপনি আল্লাহ তাআলাকে কোনো একটা নির্দিষ্ট স্থানের সাথে সম্পৃক্ত করতে চান, তাহলে পবিত্র কোরআনে এরকম আরও অসংখ্য আয়াত দেখতে পাবেন, যে আয়াতগুলো আপনাকে বিভ্রান্ত করে ফেলবে যে আল্লাহ তাআলা কি এখানে আছেন নাকি ওখানে আছেন, আরশে আছেন নাকি আসমানে আছেন, নাকি ওই পাহাড়ে আছেন, নাকি ওই সিরিয়ায় আছেন, নাকি আল্লাহ তাআলা আমাদের ঘাড়ের একেবারে রগের ভিতরে আছেন, নাকি আমাদের সাথেই আছেন। আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। এই জন্য আপনাদের উচিত হবে আপনারা প্রকৃতপক্ষেই সালাফদের নীতি গ্রহণ করুন, জাস্ট মুখে না যে আমরা সালাফি, প্রকৃতপক্ষেই সালাফদের নীতি গ্রহণ করুন এবং একথা বলুন যে আল্লাহ তাআলা কোনো স্থানেই অবস্থান করেন না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজে বলতেছেন যে আল্লাহ তাআলা যদি আরশের উপরে থাকেন বা অবস্থান করেন বা বসেন, তাহলে তুমি বলো আরশ সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআলা কোথায় ছিলেন? সুতরাং এটা স্পষ্ট যে সালাফদের আকীদা মানহাজ এটাই ছিল যে তারা আল্লাহ তাআলার জন্য কোনো স্থানকে নির্দিষ্ট করতেন না, কোনো স্থানের সাথে আল্লাহ তাআলাকে সম্পৃক্ত করতেন না। ইমাম তহাবিও একথা স্পষ্ট করে বলতেছেন যে আল্লাহ তাআলা কোনো স্থান, দিক, সীমা, পরিসীমা, অঙ্গ প্রত্যঙ্গ এই সব কিছু থেকে মুক্ত। সুতরাং একথা নিশ্চিত যে সালাফরা আল্লাহ তাআলার জন্য স্থান, দিক, সীমা, অঙ্গ প্রত্যঙ্গ এগুলোর কোনো কিছুই সাব্যস্ত করতেন না। এই ওয়াহাবি মুজাসসিমারা মানুষদেরকে সালাফদের আকীদা শেখানোর কথা বলে বলে মুজাসসিমাদের আকীদা শেখাচ্ছে, আর আমরা যারা তাদের সব ভণ্ডামির গোমর ফাঁস করে দিচ্ছি, তারা আমাদেরকে জাহমিয়া, মুরজিয়া ইত্যাদি বিভিন্ন নামে আখ্যায়িত করে থাকে। তারা আমাদেরকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে আলাদা করার চেষ্টা করে থাকে। তারা বলে থাকে যে আমরা নাকি আশআরী মাতুরিদি হয়ে ইমাম আবু হানিফার আকীদাকে ছেড়ে দিয়েছি, অথচ বাস্তবতা হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর কোনো একটি আকীদাও তারা গ্রহণ করে নাই। তো সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই যে সব মুজাসসিমারা আপনাদেরকে ধোঁকা দেয় এই কথা বলে যে আল্লাহ তাআলা তার হাবিবকে মেরাজে উপরের দিকে নিয়ে গেছিলেন তার সাথে দেখা করানোর জন্য, এবং এর থেকে নাকি প্রমাণিত হয় আল্লাহ তাআলা আরশের উপরে থাকেন। অথচ এটা একটা ফালতু কথা, দলিলহীন কথা, অযৌক্তিক কথা। প্রথমত আল্লাহ তাআলা তার হাবিবকে তার সাথে দেখা করানোর জন্য উপরের দিকে নিয়ে যান নাই, বরং তার নিদর্শন সমূহ দেখানোর জন্য নিয়ে গিয়েছেন। দ্বিতীয়ত আল্লাহ তাআলার সাথে তার হাবিবের দেখা হওয়াটা কোনো স্থানের মুহতাজ নয়, কিন্তু তারপরও তিনি আরশে তার হাবিবকে নিয়ে গেছেন তার হাবিবকে সম্মানিত করার জন্য। আল্লাহ তাআলা আরশে থাকেন এই জন্য নয়। যদি তাই হতো তাহলে তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন বললেন তুমি ওই পাহাড়ের মধ্যে যাও আমার সাথে দেখা করার জন্য, তার মানে এটাই বুঝাইতো যে আল্লাহ তাআলা ওই পাহাড়ের মধ্যে থাকেন, কিন্তু বাস্তবতা তা নয়। সুতরাং আপনারা আশা করি বুঝতে পেরেছেন এসব মুজাসসিমাদের এই যে ভ্রান্ত কিছু প্রশ্ন এবং যুক্তি, এগুলা কখনোই টেকে না, কোনো কাজেই লাগে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।